জিজ্ঞাসা করো আবু জেহেল মার্কাদেরকে যে আকাশ তৈরি করেছে কে, জমিন করেছে কে, ওরা কি বলে? লা ইয়াকুলুন্না, ওরা বলবে অবশ্যই লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। আবু জেহেল বলেছে দুনিয়া আল্লাহ করেছে, আবু লাহাব বলেছে আকাশ আল্লাহ করেছে। তারপর আমরাও বলি আল্লাহ করেছে, ওরাও বলেছে আল্লাহ করেছে। ওরা কেন কাফের হলো? কি বলেন বাবুজি? ওরা চিন্তা করেছিল যে আমরা সব মানতেছি আল্লাহ করেছে, কিন্তু নবী তোমার তরিকা মানতে পারবো না, ও নবী তোমার মতো দাড়ি রাখতে পারবো না, তোমার মতো টুপি পরতে পারবো না, মালের যাকাত দিতে পারবো না, নামাজ পড়তে পারবো না, যা মন চায় তাই করব, যদি চায় তো দলে নাও, নইলে তুমি বাদ দাও। আল্লাহ বলছে নবী সরে যাও, সরে যাও, ওদের মধ্যে চলতে দাও, ওদের সময় আসতেছে, অবশ্যই সময় আসতেছে যেদিন ওরা বুঝতে পারবে, আর সেই দিন বুঝে কোনো কাজ হবে না। আবু জেহেল বলেছিল, আবু লাহাব বলেছিল যে আমরা আল্লাহ মানি, আল্লাহ আছে, কিন্তু ওই যে নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, জেনা করা যাবে না, এইটা মানা যায় না। এবার আপনার বুকে হাত দিয়ে বলুন, আমার আপনার বাড়ির ছেলেরা জেনা থেকে, সুদ থেকে, মদ থেকে, গাঁজা থেকে আর নামাজ পড়া থেকে সব কমপ্লিট আছে তো? আছে? নেই। তাহলে আমরা কোন দলে চলে গেলাম? কেন গজব আসতেছে? আল্লাহ বলছে ওয়ামাইয়াগাশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যখন তোরা আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবি, নামাজ ভালো লাগবে না, দান ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, আল্লাহ বলছে শুনে রেখে দাও, শয়তান তোমাদের সহচর হবে, শয়তান তোদের নিয়ে খেলা করবে, কিছুই করতে পারবি না। শয়তান কার মতো জানেন? ফুটবল খেলার কম্পিটিশন কিসে হয়? ফুটবল খেলা মানে লাঠির কম্পিটিশন, ঠিক না ভাই? যে যত লাথি মারতে পারবে সে তত ম্যান অফ দ্য ম্যাচ, হিরো অফ দ্য ম্যান হবে। লাঠির কম্পিটিশন। ফুটবল নিয়ে কি সুমো খায়? সুমো খায় না। কে কত লাঠি মেরে ওরে ঢোকাতে পারে, যার দিকে যায় সেই লাথি মারে, ঠিক না ভুল বললাম? যার দিকে যায় সেই লাথি মারে ফুটবলকে। তো শয়তান ঠিক এই রকম। তাই কবি বলছে क्या हासिया आती है हजरत इंसान पर फेले बद तू खुद करे लानत करे शयतान पर। শয়তান এমন একটা স্বপ্নের জিনিস, মানুষের বদমাইশি করে আর যত অভিশাপ শয়তানের কুড়িতে হয়। তাই বলে গেলাম রামেশ্বরপুরীর ছেলেরা বদমাইশি করতে যেও না, তোমার বদমাইশি তোমার প্রতিষ্ঠিত হয়ে যাবে এলাকাতে। কেউ যখন কিছু করবে তখন তোমার নামটা ধরে বলবে, ওই মালের মতো তোকে হতে দেব না। এজন্য শয়তানি ছেড়ে দাও, নামাজটা ধরে নাও, আখিরাতের মাঠে এনআরসি থেকে বাদ যাতে পড়ে যাও, ওই ধান্দায় লেগে যাও। বলো আল্লাহর কোরআন, বলো আল্লাহ রাসূলের হাদিস, তুমি বলে দাও সেই 7 ব্যক্তি কারা জান্নাতে যাবে যারা। দুরূদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো ভাষা আমি বললাম যে জন্তুর থেকে খারাপ জন্তু কুকুর, তারপর কি রাস্তায় টোটাল ঘোরাঘুরি বন্ধ হয়েছে বলে মনে হয়? জি। কেন? কিছু মনে নেবেন না, এর জন্য সম্পূর্ণ দোষ শুধু ওদের নয়, ওর জন্য দোষী আমি আর আপনি যারা বাপ হয়েছি। আমি আপনি যারা বাপ হয়েছি, যদি এরা ঠিক হয়ে যেত, মা যদি ঘরে ঠিক হয়ে যেত, আলহামদুলিল্লাহ ফাতেমার মতো মেয়ে হলে আজও ওমর ফারুক জন্ম নিত। জি। আয়েশার মতো নারী হলে আজও আব্দুল কাদের জিলানী জন্ম নিত। যদি ঘরে ঘরে মহিলারা ঠিক হয়ে যেত তো প্রত্যেকটা ঘর থেকে চাঁদের আলো বেরিয়ে আসতো। বিশেষ করে মেয়ে ঠিক নেই, মেয়ের বাপ হয়ে মেয়েকে লেহেঙ্গা পরায়, নিজের সাথে করে বাজারে নিয়ে যায়, निजी स्वामी হয়ে স্ত্রীর জন্য পিঠ কাটা ব্লাউজ কিনে এনে দেয়। লজ্জা শরমের পানি পেটে আছে। ও সোনার চাঁদ,
তো যেই স্ত্রী পিটকেটা ব্লাউজ পরে, যেই স্ত্রী বাড়ি বসে কটকটি দেখে, যে সিরিয়াল দেখে, ওই স্ত্রীর পেট থেকে কি মিঠুন বেরোবে না? আব্দুল কাদের জিলানী বেরোবে, ও তো মিঠুন বেরোবে। ওই স্ত্রীর গর্ভ থেকে মহিলা যখন বেরোবে, ফাতেমা বেরোবে না শ্রীদেবী বেরোবে? ও শ্রীদেবী বেরোবে। তখন তুমি হাজার চেষ্টা করবে কিন্তু ওদের সামলাতে পারবে না। আমার সোনা চাঁদবন্দাল্লাহ মাঝে মধ্যে বলি, তিনটি ছেলে তিনটে ওলা বানালাম। একটা ছেলে গাড়িওয়ালা, একটা ছেলে চালওয়ালা, একটা ছেলে ডালওয়ালা, তিনটে ওলা হয়ে গেল। তিনটের মধ্যে একটা আল্লাহওয়ালা হলো না। বাপ যখন মারা গেল, জানাজার নামাজে হাজির হয়ে গেল, জানাজায় গিয়ে মৌলভী সাহেবদের ডাকা হলো, আপনি জানাজাটা পড়ান। ছেলে এসে স্টেশনের ট্রেন ধরে যেমন লোক অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, হাত দুটো বেঁধে চুপচাপ মেরে মাল দাঁড়িয়ে আছে। আহারে কি করলে সোনাচাঁদ বন্ধু? এই জন্য বলে যাই, আমল জিন্দেগিতে যা করতেছেন একটু যাচাই করুন, ছাঁটাই করুন, বাছাই করুন। ছেলে মেয়ে স্ত্রী নিজেকে, যে আমি আল্লাহ রাসূলের সেই কাহনার উপরে আছি না আমি আমার নিজের তরিকাতে চলতেছি, কোনটার দাঁড়িয়ে আছেন একটু ভেরিফাই করুন। ভেরিফাই করলে ইনশাআল্লাহ আপনি আগাতে পারবেন। আর যদি ভেরিফাই না করেন, যা হচ্ছে ওদিকে হোক, দুনিয়ার হিসাবটা ঠিক রেখে দেই, আপনি জিন্দেগিতে আগাতে পারবেন না। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটা নূর ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার ছিল কাপড়ের ব্যবসা। আমল ভেরিফাই কি করে হয়? জি প্রাণের বন্ধুরে আমার, গামছা বিক্রি করেছেন, গামছা বাড়ি নিয়ে গেল, বিবি দেখে বলছে স্বামী গামছা কি দেখে কিনতে পারো না? বলে কেন? বলে গামছার ভিতরে নাল ফোড়ে দেখা গেছে। এসে বলছে হুজুর এই নিন আপনার গামছা, নাল ফোড় দেখা গেছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ গামছা হাতে নিয়ে ডোক ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডোক ছেড়ে কাঁদে। খরিদ্দার বলছে হুজুর কাঁদবেন না, আপনার ফেরত নিতে হবে না, গামছাটা দিন আমি নিয়ে বাড়ি যাব। হুজুর বলছে বাবা আমি তোমার গামছা ফেরত দিয়েছে বলে কাঁদতেছি না। এ বাবা খরিদ্দার, আজ আমি এত সুন্দর করে দেখে 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 গামছা তৈরি করেছি যাতে গামছায় কোনো ভুল না বেরোয়। এত করে দেখে দেখে তৈরি করলাম, তারপর নাল ফোড় বেরিয়েছে। ও বাবা খরিদ্দার, তুমি ফেরত দিয়েছো, ফেরত দেবার জায়গা পেয়েছো, ফেরত দিয়ে গেছো। আমি এই জন্য কাঁদতেছি বাবা, নামাজ পড়তেছি দেখতে পাই না, নামাজ পড়তেছি সওয়াব হচ্ছে কিনা দেখতে পাই না। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে ইমামে আজম এই নেই তোর আমলনামা, তোর আমলনামার ভিতরে নাল ফোড় বেরিয়েছে, ভুল বেরিয়েছে, তোর আমলনামা চলবে না। আজ তুই গামছা ফেরত দেওয়ার জায়গা পেয়েছিস রে বাবা, সেদিন আমি কার কাছে গিয়ে ফেরত দেব তুই বল? দেখবেন না আমলনামা? বাবা একটু বিচক্ষণ করবেন না? নামাজে পড়তেছেন, একবার মাওলানার কাছে গিয়ে দেখেছেন হুজুর আত্তাহিয়াতটা ঠিক আছে কিনা? হুজুর এই আমলনামা যদি ভুল হয় কবরে তো বিপদ, কেউ সেখানে হ্যালো করার মতন নাই। দুটো প্রশ্ন করা হয়েছিল, সুলাইমান নবী উত্তর দিয়েছিল যে বলুন তো হুজুর সবথেকে দূর দেশ কোনটা, আর বলুন তো হুজুর সবথেকে কম কোন জিনিসের দাম কম? আপনারা উত্তর দিতে পারবেন কেউ? তো সুলাইমান নবী কাঁদছে। ইয়াকুন নবী বলছে কি হয়েছে বাবা? বলছে আব্বা যে প্রশ্ন করেছে উত্তরটা আমি দিতে পারবো, কঠিন প্রশ্ন। বলে কি? বলে বাবা তুমি আজ বাদশা, তোমার কত দাম, সারা বিশ্বে তোমাকে বাদশা বলে মানে, কিন্তু তোমার দাম কত কম বাপ। যেদিন তুমি মারা যাবে আর তোমাকে খাটিয়ায় তুলে যদি হাত বের করে সারা পৃথিবীতে ঘুরিয়ে আর বলি কে আছো, আমার আব্বা বাদশা ছিল, একটা টাকা দিয়ে এই লাশটা কিনবে, সেদিন 10 পয়সা দিয়ে তোমার লাশ কেউ কিনবে না। সুতরাং মানুষের চাইতে কম দাম আর কারণ নাই। 2 নম্বর হচ্ছে আব্বা সব থেকে দূরদেশ এই, যদি আমি এই কানেরটা ভুল হয়, হঠাৎ বাড়িতে ফোন করে যাই আধার কার্ডটা ফেলেছি শিগগিরই দাও নইলে এনআরসি কার্ড বাতিল হয়ে যাচ্ছে, ও ওখানে হোয়াটসঅ্যাপ করে আমাকে দিয়ে দেবে। কিন্তু আব্বা কবরে এমন একটা দূর দেশ যেখানে দিয়ে আসার পর গোটা বিশ্বের মানুষ যদি চিল্লাচিল্লি করে, আর আপনার কবরে যদি মারতে মারতে শেষ পর্যন্ত পৌঁছে দেয়, আর না আপনি আমাদের আওয়াজ পাবেন, না আমরা আপনার আওয়াজ পাবো। সব থেকে দূর দেশ হচ্ছে কবর। এই জন্য সেখানে নেবে খবর, আমলটা ঠিক করা যাক জমকে আছিস রে মুসলমান, কিন্তু বারবার একবার স্মরণ কর, যেই মাইনাস হয়ে যাচ্ছে তখন বিবি আর বলে না আমার স্বামীকে আজ রাতটা খাটে শুইয়ে দাও, বলে নাকি? আর কেউ বলে না যে আমার বাপকে আমার কাছে দাও। সবাই কাঁদতে থাকে আর মনে মনে বলতে
বলতে থাকে হুজুর তাড়াতাড়ি করে সময় ফাইনাল করে দেন যাতে তাড়াতাড়ি করে দাফন করতে পারি, আর কেউ ধারে এসে বাপ বলে স্বামী বলে কেউ ডাকবে না। ওই দিন যেটা তোমার সঙ্গে যাবে তার নাম হলো নামাজ, দান, সদকা। মাদ্রাসার ছেলেদেরকে কষাস খাইয়েছো, ওইটা তখন সামনে এসে ফুটে উঠবে হায় হায়। আর পাশেই ছিল মাদ্রাসা, ছেলেদেরকে খাওয়া হতো না, নিজের ছেলের খাওয়া বাদ দিয়ে তাড়াতাড়ি করে 3 কেজি গোস্ত কিনে বলছে হুজুর এই নিন। আর মাদ্রাসার ছেলেদের কোরআন পড়া হচ্ছে, ওখানে ওদেরকে খেতে দেবেন। এইগুলো সামনে প্রস্ফুটিত হয়ে উঠবে। সেদিন আফসোস করে বলবে হায় রে হতভাগা আমার নসিব, নিজের কপাল নিজে চাপড়ে বার বলবে আল্লাহ আর একটা বার ফেরত দাও। 3 কেজি নয়, 4 কেজি নয়, প্রত্যেকটা দিন খাওয়া দিয়ে নামাজ পড়ে মাদ্রাসায় চাল দিয়ে ডাল দিয়ে আমি খিদমত করব, খোদায়ে বুলার কোনো দিন করব না। বলতে থাকবে কিন্তু কেউ শুনতে পাবে না। সেদিন কেউ শুনতে পাবে না। আসুন এবার আমি টাইম দেখে ময়দানের দিকে আগাই। 10:20 জি 7 ব্যক্তি আল্লাহর আরশে ছায়া পাবে। প্রথম থেকে বলে আসছি না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন বর্ষিয়ান সাহাবা, জালিলুল কদর সাহাবা। ইনি হাদিসটা বর্ণনা করছেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন প্রথম ব্যক্তি যে ছায়া পাবে সে কে? আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক। শুনছেন আমার কথা? শুনছেন তো? ন্যায় বাদশা, দেশে ন্যায় বাদশার আছে, এর বিশ্লেষণ করতে হবে। ন্যায় বিচারক আর পাওয়া যাচ্ছে? বাবজি ন্যায় বিচারক কোথায়? নিজের ছেলে জেনারেশন চুরি করেছে, তার কোনো বিচার নাই। গরিবের ছেলে দরজায় হাত দিয়েছে, বেঁধে ঠেকানো চাই বিচার। আল্লাহ বলে জানো কারা সঠিক বিচার করে? আল্লাহ নিজেই বলছেন বান্দা ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে উভয়ের, আনতাহকুমু বিল আদল, ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে, খবরদার কোলে পিঠে টানবে না। আল্লাহ বলছে বিচার করতে হবে এইভাবে, মান ক্বালা বিহি সাদাকা, ওরাই সত্য কথা বলে যারা কোরআন থেকে কথা বলে, ওয়া মান আমিলা বিহি উজরা, আর যারা কোরআন থেকে কথা বলে তারা আখিরাতে অবশ্যই প্রাইজ পাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন থেকে বিচার ফয়সালা করে তারাই একমাত্র সুবিচার করে। ও বন্ধু তোমরা বলো কোরআনের বিচার কোন জায়গায় চলতেছে বলে মনে হয়? কোরআনের বিচার চলবে না, আলেমদের বিচার চলবে না। বিচার করবে কে? কোরআন পড়তে পারে না যে, মাতব্বর হবে কে? কোরআন হাদিস জীবনে পড়তে পারে না যে, ইমাম মসজিদের ক্যাশিয়ার হবে কে? 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত হাজির হয় না যে, জলসা কমিটির সভাপতি সেক্রেটারি হবে কে? জুমার নামাজের ধার ধারে না যে। কি সর্বনাশ আমার বাপজি। আল্লাহ আল্লাহ ভাইরা, তো এইখানে তাহলে কি বরকত নাজিল হবে না অন্য কিছু? বুঝতে পারছেন না আমার সোনা চাঁদ আল্লাহ ভাই? আজকে মাদ্রাসা উদ্বোধন হচ্ছে, কাকে দিয়ে জানেন? কিছু মনে নেবেন না, ডন্ট মাইন্ড। হাদিস এসেছে জি, যদি কেউ কোনো ফাসিকের প্রশংসা করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। একজন ব্যক্তিকে দাঁড় করানো হলো, সে ব্যক্তির মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, নেপুর গাটির নিচে প্যান্ট, দাড়ি কাটা, গোপ বড়, তেরে নাম কাটা। সে দাঁড়িয়ে মাদ্রাসা মসজিদ উদ্বোধন করতেছে, জীবনে কোনোদিন নামাজের ধারে ধারে না, হালাল হারাম কারে বলে চেনে না। তাই হাদিসে বলা হয়েছে ইজা মুদিহাল ফাসিক ইহতাজ্জালাহু আরশুর রহমান, যখন কেউ কোনো ফাসিকের প্রশংসা করে আল্লাহর আরশ কেঁপে যায়। ও বন্ধু হাবিবুল্লাহর মুখে দাঁড়ি নাই, আমার পকেটে টাকা গোছা গোছা রয়েছে, এই টাকা পাওয়ার আশায় আমার কাছে বলছে এনার মতো ব্যক্তি এলাকায় হবে না, কারণ মাল দেখছে তাই।
প্রশংসা করছো। আমি বলে যাই দাদা ভাই ভুল বুঝবেন না, আমার জলসার আর দরকার নাই, যাবার অনেক হয়ে গেছে। এখন শুধু যাচ্ছি আল্লাহ কেমন করে তোমার কাছে পৌঁছাতে পারি ঈমানটা নিয়ে, আর কিছুই চাই না। কারণ চোখের সামনে দেখতেছি স্বামী মরে গেছে, মাত্র 2 মাস এখনো হলো না, বিবি বোম্বের টিকিট কেটেছে। হায় হায় হায়, স্বামী মনে এখনো কবরে, মনে এখনো কিছু আছে, বিবি বোম্বের টিকিট কেটেছে। হযরত আলী একদিন কবরের পাশে যাচ্ছে, বলছে কবরওয়ালা, ওরে কবরওয়ালা, আমি জানি তুই শুনতে পাস না, আল্লাহ শোনালে শুনবে, কিন্তু কবরওয়ালা শোন, তুই যাদের জন্য রাত আর দিন সমান করে দিয়েছিলি, হালাল হারাম তাহাকি করিস নাই, সুদের মাল জন্মের খাওয়া খেয়েছিস, গরিবের ঘরের টাকাগুলো জন্মের খাওয়া খেয়েছিলি, রাস্তার টাকাগুলো মেরে মেরে বিল্ডিং করেছিলি, ওরে কবরওয়ালা শোন, তোর সেই অর্ধাঙ্গিনী বিবি আজ অন্যের হাত ধরে তোর সেই খাটেই মস্তি করছে। ও কবরওয়ালা, তোর রেখে যাওয়া টাকা, তোর রেখে যাওয়া জমি, তোর ছেলেরা গরু মরে গেলে কুকুর যেমন ভাগ করে খায়, তোর ছেলেরা ভাগাভাগি নিয়ে মার্ডার করাকরি করতেছে, তোর জন্য একটা কাটাও দেয় নাই। কেতাবে এসেছে হযরত আলী যখন এই কথা বলছিলেন, আর দুটো চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার সোনার বন্ধু, তাই বলা দুনিয়াদারিতে বলা হলো, ওরে তোরা একটু পিছনটা লক্ষ্য কর, তোর বায়োগ্রাফিটা দেখ, ব্যাকগ্রাউন্ডটা দেখ, কি হচ্ছে, তুই কোন দিকে যাচ্ছিস। তাই আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ, দুনিয়াটা হচ্ছে ধোকার সামান, এর পিছনে পড়বি না। এ রামেশ্বরপুরের মানুষ, আজ রাত্রে তুমি বাড়ি যাও আর একা তক্ত বসে শুয়ে পড়ো, একাই শুয়ে মোরাকাবা করো, যেটা রাসূল বলেছেন করতে। কি? আমি হাবিবুল্লাহ চোখ বুজে বুজে বলছি আমি মারা গেছি, মাইকে এলান হচ্ছে হাবিবুল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন, আমার গোসল দিতে আসছে, গোসল হয়ে গেছে, আমার কাফন পরানো হয়ে গেছে, বউ বাচ্চা কাঁদতেছে, এবার আমাকে বের করে নিয়ে যাচ্ছে খাটিয়াতে, এবার আমাকে কবরে সুপর্দ করবে। আমি তোমাদের প্রত্যেককে বললাম, যারা নামাজ ছেড়ে আছো আর দুনিয়াকে শের মনে করেছো, তোমরা আজ রাত্রে বাড়ি গিয়ে একটা ফাঁকা জায়গায়, যাতে সেখানে বিবি না থাকে, কেউ না থাকে, নিজে শুয়ে চোখটা বন্ধ করে আর এই মোরাকাবাটা করে দেখো। আমি বলছি ওয়াজ এত শুনতে হবে না, ওই মোরাকাবাটাই তোমার জন্য ফিরে আসার একটা জরিয়া হয়ে যাবে। করবেন, বেঁচে যাবে, এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে, ফিরে আয়। আজরাইল এসে গেলে আর একটা সেকেন্ড আগে পরে বাড়তে দেবে না। হযরত আল্লামা সিরিন রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছে, একটা ছেলে এসে বলছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা দেন তো। বলে কি স্বপ্ন দেখেছিস? বলে হুজুর আমি স্বপ্ন দেখছি একটা বাঘে আমাকে তাড়া করেছে, আমি ছুটে গিয়ে গাছের মাথায় উঠেছি, গাছের মাথায় উঠেছি হুজুর, উঠে বলি বেঁচে গেছি, দেখি বাঘ গাছ থেকে একটু দূরে বসে আছে। বলে তুই কখন লাভিস দেখি। হুজুর গাছের নিচের দিকে তাকিয়ে দেখি যে সেই একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর দুজনে গাছের শিকড় কাটতেছে। তখন চিন্তা করলাম গাছ তো পড়ে যাবে, পড়ে গেলে বাঘে ধরবে। চিন্তা করলাম না, নদীতে লাফ মারি, পাশে নদী। হুজুর নদীর দিকে তাকিয়ে দেখি কুমির হা করে বসে আছে। সর্বনাশ করে যাবো কোন দিকে? বলে হুজুর এই করতে করতে তোমার ঘুম ভেঙেছে, ব্যাখ্যা বলুন। তো বলছে বাবা ডাল কাটতেছিল যারা, কোন ইঁদুরটা লাস্টে পড়েছে? বলে হুজুর ওইটা ভালো খেয়াল করি নাই, কারণ ওই সময় হুজুর দেখি উপর থেকে, জঙ্গলের ভিতরে তো উপর থেকে মধু পড়তেছে। আমি তখন যে বাঘের কথা, ইঁদুরের কথা আর এই কুমিরের কথা ভুলে গিয়ে মধু খাবার কাজে ব্যস্ত হয়ে গেছি। লাস্টে কোন ইঁদুর যে শিকড় কেটেছে এইটা আমার স্মরণ নাই। বলছে বাবা তুমি শুনে রেখে দাও, বাবা ওরা কারা তুমি জানো? বলে না হুজুর জানি না। এ বাবা ছেলে, ওই যে প্রথম তোমাকে বাগে তাড়া করেছে ওর নাম হচ্ছে আজরাইল। প্রতিদিন 70 বার করে আজরাইল তোর কাছে আসে আর তোর সাড়া করে যায় যে আমি রেডি হয়ে আছি। এ বাবা ছেলে, সাদা কালো ইঁদুর ওর হচ্ছে দুটো, হলো দিন আর রাত। দিন হচ্ছে সাদা, কালো হচ্ছে রাত।
অর্থাৎ এই গোড়া কাটতেছে মানে কি রাত আর দিন চলে যাচ্ছে রে, বলে যাচ্ছে ওরে হাবিবুল্লাহ তোর জীবন থেকে একটা রাত আর একটা দিন তোর জীবন থেকে কমে গেছে, কাল আবার দিন পাবি রাত পাবি, কিন্তু এই দিন আর এই রাত জীবনে কোনোদিন ফিরত পাবি না। এ বাবা ছেলে, লাস্টে যদি তুমি দেখতে পেতে যে কোন ইঁদুরে ডাল কাটতেছে, সাদা ইঁদুর হলে দিনের বেলা মরে যেতে, কালো হলে রাত্রের বেলা মরে যেতে। বাবা তোমার বডি হচ্ছে গাছ, আর হায়াত একটা আছে, আর রাত আর দিন তোমার শিকড় কেটে যাচ্ছে, মানে তোমার হায়াত কমতেই চলেছে। বাঘ বসে আছে আজরাইল ধরবে বলে, ওই যে নদীতে কুমির দেখেছো বাবা, ওটা কুমির না, কুমির না, ওটা হচ্ছে কবর। ও বলতেছে হাবিবুল্লাহ রে, গাছ যেদিন পড়ে যাবে আজরাইল তোর জানটা কবজ করে নেবে, আর তোর বডিটা আমি কবর হা করে আসি, আমার ভিতরে অবশ্যই তোকে ঢুকতে হবে। রামেশ্বরপুরের মুসলমান স্মরণ করুন, কবর হা করে আসে না, যেতে হবে। আজরাইল আসবে না, আসবে না, আসবেই। এই বডি একদিন পড়বে না, পড়বে না, পড়বেই। তাহলে কিসের অহংকার আর কিসের বড়াই আর কিসের দিমাগ তোমার? এসব বন্ধু ফিরে যাই কোন দিকে? কি বলেন আল ইমামুল আদিল, প্রথম বলেছি না, ন্যায় পরায়ণ বাদশা, এই হয় পাবে কিয়ামতের মাঠে প্রথম আরশের ছায়া। আহা, ন্যায় পরায়ণ বাদশা কি ছিল? একটা বাদশার নাম করি, নাম তার ওমরে ফারুক। এত সাহাবীদের দিয়ে গেল, পিছনে আসি। একটা বাদশার নাম করি, নাম তার জাহাঙ্গীর, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নাম শুনছেন কোনদিন? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহী করছেন। একটা বুড়ি এসে বলছে, জাহাঙ্গীর আমার ছেলে জিহাদের মাঠে চলে গেছে, প্রতিদিন দুটো যুবক আমার বাড়ির কাছে আসে, আমার পুত্রবধূর ইজ্জত নষ্ট করতে চায়। ও জাহাঙ্গীর তুমি বিচার করে দাও। বাদশা জাহাঙ্গীর কিছু বলছে না। বুড়ি বলছে, জাহাঙ্গীর তুমি এক কাজ করো, যদি তুমি বিচার না করতে পারো তাহলে অন্তত আমার আজ রাতটা সময় দাও, আমি কাল সকালে আমার পুত্র বধূ কিনে অন্য জায়গায় চলে যাবো। বাদশা জাহাঙ্গীর কিছু বলছে না। বুড়ি তখন রেগে গিয়ে বলছে, জাহাঙ্গীর যদি আমার পুত্র বধূর ইজ্জতে হাত পড়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। কিচ্ছু বললেন না, বুড়ি চলে গেল। রাত গভীর হয়েছে, রাত গভীর হয়ে গেছে। জাহাঙ্গীর ঘোড়ার পিঠে সাওয়ারি হয়েছেন। গিয়ে দেখে পাঁচিলের বাইরে একটা উট ঘোড়া দাঁড় করানো আছে, ঘোড়ার লাগাম ধরে একজন দাঁড়িয়ে রয়েছে। জাহাঙ্গীর তরবারিখানা বার করেছেন, এক কোপ মেরে ওই বেটাকে হত্যা করে দিল। ঘোড়ার পিঠে উঠে লাফ মেরে ওপার হয়ে গিয়ে দেখে বুড়িকে বাঁধা রয়েছে, একটা ল্যাম্প জ্বলতেছে। তাড়াতাড়ি করে গেলেন, বুড়ির বাঁধনটা খুলে দিলেন, দিয়ে বলছে, বুড়িমা আলোটা নিভিয়ে দাও। আর ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, বাঁচাও, কি আছো বাঁচাও, আমার ইজ্জত বাঁচাও। বুড়িমা আলো নিভিয়ে দিয়েছে, তরবারি নিয়ে চলে গিয়ে দুষ্টুর মাথার চুল ধরে এক কোপ মেরে মাথাটা তুলে নিয়েছেন। এসে বলছে, বুড়িমা এবারে তুমি তোমার আলোটা জ্বালাও। বুড়িমা আলো জ্বালিয়েছেন, মাথাটা আলোর সামনে ধরলো, ধরেই আলহামদুলিল্লাহ বলে মাথাটা ছেড়ে দিল। দিয়ে বলছে, বুড়িমা এক গ্লাস পানি দাও। পানি খেয়ে যাচ্ছে আর বলছে, বুড়িমা আগামীকাল সকালবেলা তুমি এবং তোমার পুত্রবধূ দুজনেই আমার দরবারে যাবে বলে জাহাঙ্গীর চলে গেছে। তারপর দিন সকালবেলা যখন গেল বুড়ি এবং বুড়ির পুত্রবধূ, বলছে, বুড়িমা কাল আমি আলো নেভাতে বলেছিলাম, কেন জানো? বলে, না বাবা হুজুর জানি না। বলছে, বুড়িমা আমি জানতাম, এটা অবশ্যই জানতাম, আমার বাড়ির পাশে তোমার বাড়ি, বাইরের কোন ছেলে তোমার কাছে কোনদিন আসবে না। এজন্য আমি ভেবেছিলাম নিশ্চয়ই আমার ছেলে এই কাজ করতেছে, এই জন্য আমি আলো নিভাতে বলেছি, কারণ আলো যদি মুখ দেখতে পাই বিচার করতে হয়তো তরবারি হয়তো চলবে না, এজন্য অন্ধকারে বিচার করেছি। এ বুড়িমা, তারপর যখন আলোর কাছে এলাম, এসে দেখি আমার ছেলে না, তখন আলহামদুলিল্লাহ বলে মাথা কানা ছেড়ে দিলাম। ও বুড়িমা পানি কেন খেয়েছি জানো? বলে, না জানি না। এ বুড়িমা, যখন তুমি বলেছো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব, আমি বিচার ঠিক করতে পারবো কিনা এই চিন্তা করতে করতে আমি ওই পর্যন্ত এক ঢোক পানি খাই নাই। সারাদিন পর তোমার কাছে গিয়ে ওই এক গ্লাস পানি আমি পান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো বাদশা, এরা হলো বিচারক। বিচার কারে বলে?
ওমরে ফারুকের মতন দাম্ভিক, জি, যার নাম শুনলে শয়তান এক ঘাটে মারি খায়, তার ছেলে মাদ্রাসায় পড়ছে আর হোসেন শুধু কলম ফেলে দিচ্ছে আর বলছে তোল, ফের ইচ্ছা করে ফেলে বলে তোল, ফের কলম ফেলে দিয়ে বলে তোল। এ বলে হোসেন আমি কি তোর গোলাম নাকি? হ্যাঁ আমি কি তোর গোলাম? তো বলে তুই গোলাম মানে কি? তুই গোলামের বাচ্চা গোলাম। আর তখন ওমর হচ্ছে প্রধানমন্ত্রী আর তার ছেলেকে হোসাইন বলতেছে গোলামের বাচ্চা গোলাম। ছেলে এসে বলছে আব্বা আমি আর মাদ্রাসা যাব না। বলে কেন? বলে হোসেন এরকম কথা বলে, বিচার চাই। বলে কি বলেছে বাবা? বলে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। ও একটা হোসাইন আর আমি প্রধানমন্ত্রীর ছেলে। আচ্ছা বাবা তোমার বিচার হবে কাল জুমার দিন। হোসাইনকে ডেকেছে, বলে হোসাইন তুমি কি বলেছো যে গোলামের বাচ্চা গোলাম? বলে হ্যাঁ বলেছি। বলে কেন বললে? বলে হুজুর আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? তোমার বলছে হোসাইন এই কথাটা কি তুমি লিখে দিতে পারবে? বলে হ্যাঁ পারবো, নিয়ে এসো। সঙ্গে সঙ্গে খাজুর পাতা আনা হলো, হোসাইন নিজে হাতে লিখে দিল, দিয়ে ওমর হাতে করে বলছে বিচার হয়ে গেছে। ছেলে মনে করেছে যে হোসেনের মারবে বুঝি। বলে আব্বা কিরকম বিচার হলো? বলে কষিয়ে তুমি বুঝবে না, হোসেনের হাতের লেখা নিয়েছি, কিয়ামতের দিন যদি কোনো আমল আমার না হয় সেদিন আমি আল্লাহর কাছে বলবো খোদা বিশ্ব নবীর নাতি হোসাইন নিজে হাতে লিখে দিয়েছে, উনি লিখে দিয়েছে আমি তোমার নবীজির গোলাম ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা কারে বলে? আমার তোমার মতন একটা পঞ্চায়েতের ভার পেয়ে, একটা প্রধানের ভার পেয়ে ও নিজেকে এমন তারাপথ সাজিয়েছে যে মনে হয় যে বাঘ দেখলে ওরে ভয় ভয়, নিজেকে এমন সাজিয়েছে। আমি মাঝে মধ্যে যিনি বলি তুমি কি মস্তান আর তুই কত বড় লাট বাহাদুর। এক মস্তানের পাতলা পায়খানা হচ্ছে, কি হচ্ছে? ৩-৪ বার বাইরে যাওয়ার পর মাল কাট, শিগগির হসপিটাল নিয়ে যাও। হসপিটাল দিয়েছে, সেলাইন চলতেছে। একদিন এক রাত পরে বউ ছেলেরে বলতেছে, দুই মাইজি বলে চল কচি তোর বাপের দেখে আসি কিরাম আছে। বউ কাছাকাছি গিয়েছে, গিয়ে মাথা হাত দিয়ে বলতেছে কচির বাপ কেমন আছো? কচির বাপ বলতেছে ও মা আমি মনে হয় আর বাঁচবো না। কারে মা বলেছে? ছেলে চিন্তা করতেছে খোদা দাদি মরে গেছে তো অনেক দিন আগে, তে বাপ মা বলে কারে? বলে আব্বা তুমি কারে মা বলতেছো? তখন বলছে দূর ভাই চুপ কর, শরীর খারাপ হলে এরকম হয়। ভাই বলেছে কার? বৌদি বলেছে মা। ছেলেরে বলতেছে ভাই 3 বার পায়খানা 2 বার বমি, মাল কাট। ও আবার অহংকার দেখায়, ও আবার বড়াই দেখায়, আমি প্রধান, আমি এমএলএ, আমি এমপি। দেখ তোর এমএলএ এমপি, তুই যে এক ফোঁটায় তৈরি আমি সে এক ফোঁটায় তৈরি। খোদার সামনে নিজেকে স্যালেন্ডার কর, বরং প্রধান হইছিস মানে তোর উপরে দায়িত্ব বেশি এসেছে রে ভাই। এলাকার মানুষের হক বুঝে দিতে হবে পাই টু পাই। কারণ ওমর বোঝার জন্য রাত্রের বেলা ঘুরতেন, রাত্রের বেলা দেখে এক জায়গায় ছোট্ট একটা টিমটিমের আলো জ্বলতেছে, বলে কারা ওখানে বিপদে পড়লো নাকি? ওমর একলা ঘুরতেছে হাতে লাঠি, গিয়ে দেখে বুড়িমা কয়েকটা ছেলে কান্নাকাটি করতেছে, বুড়িমা চুলো জ্বাল দিচ্ছে। গিয়ে বলছে তুমি এত নিষ্ঠুর কেন? বাচ্চা কোন কানতে চাও, তুমি এখন রান্না করতেছো? বুড়ি বলছে বাবা তুমি কে আমি চিনি না। বুড়ি ওমরকে চেনে না, বাইরের থেকে এসেছে, ওরা সাহায্য নেই। ও বাবা তুমি শুনে রেখে দাও, এর জন্য দায়ী হচ্ছে ওমর। কার সামনে বলতেছে? ওয়াজ বুঝে নিতে হবে, ওমরের সামনে বলছে এর দায়ী হচ্ছে ওমর। ওমর বলছে মা কেন? বলে আমি এখানে এসেছি, একবার খোঁজ নিল না, নিয়ে দেখলো না যে এরা কেমন আছে। আমার হাঁড়িতে কিচ্ছু নাই, হাঁড়িতে শুধু পানি আর পাথর আছে। ওদের মন বোঝানোর জন্য শুধু জাল দিচ্ছি যাতে ওরা ঘুমিয়ে যায়। ওমর পরিচয় দিল না, তাড়াতাড়ি করে বাইতুল মাল এসে হাজির। বাইতুল মাল থেকে
আটা নিয়েছে, খাজুর নিয়েছে, ঘি নিয়েছে, গোলামকে বলছে আমার পিঠে তুলে দাও। গোলাম বলছে হুজুর আমি রয়েছি, আমার মাথায় তুলে দাও। ওমর বলছে ওরে গোলাম, কিয়ামতের দিন যেদিন আল্লাহ ডাক দেবে সেদিন কি তুই আমার গোনার বোঝা তুই পিঠে করে নিবি? আজ আমি ওমর আমার মাথায় তুলে খিদমত করতে দে। যে তোমার পিঠে চালে করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাড়াতাড়ি নিজে হাতে করে রুটি বানালেন, চুলে নিজে ফুঁক দিলেন, রুটি তৈরি করে ছেলেদেরকে খাইয়ে দিলেন। বুড়ি তখন বলছে বাবা ওমর যদি খেলাপতি না পেয়ে তুমি হতে বাবা কত ভালো না হতো, জোরে বলেন। ওমর তবুও বলছেন না যে আমি সেই ওমর। বলছে বুড়িমা কাল তুমি ওখানে যাবে, ওমরের দরবারে গেলে ওখানে আমাকেও তুমি দেখতে পাবে, এতটুকু বললেন। বাইরে এসে ওমরের চোখের পানি হচ্ছে, ছেলেরা হাসছে আর ওমর দেখছে। চলে আসলেন। তারপর দিন সকালবেলা বুড়িমা বাইরে এসে মাল নেবে, এসে তাকে চেয়ারে বসে রয়েছে সেই লোকটা যে লোকটা রাত্রিবেলা গিয়েছিল। কিছু লোকের বলছে ভাই উনি কে? বলে উনি তো বাদশা ওমর। বুড়ি বলছে আমার তালি মাথা গেছে, আমার মাথা শেষ। বলে কেন? বলে সর্বনাশ কাল রাত্রে উনি আমার ঘরে গিয়েছিল, আমার খিদমত খাইয়েছে, কাছাকাছি এসেছেন পায়ে ধরতে যাবে কি? বুড়িমাকে বুকে করে ধরে বলছে বুড়িমা পায়ে নয়, পায়ে নয়, ও বুড়িমা আমার দায়িত্ব পালন করতে ভুল করেছি। ও বুড়িমা সময় মতো তোমার খাদ্য পৌঁছে দিতে পারি নাই, এর জন্য যেন কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করো না। আর আজ বাড়ি এসে বলছে তোর ঘরের 20,000 দে। হায় হায়, ও দেখতেছে আমার আরো 30,000 হলি কোন রকম বাস করা যেত। ও 20,000 নেবে, ওর ঘরের ওখানে পাথর লাগাবে। পাথর ও ঘরে পাথর লাগাবে না, খোদা ওর অন্তরে পাথর লাগিয়ে দিয়েছে, মানে অন্তরে মালার কিছু ঢুকবে না, বুঝলেন না? ও সোনার চাঁদ বন্ধু, বাদশার দিকে গেলে অনেক টাইম, এখন 10:41 হয়ে গেছে, 11 বন্ধু, বুঝলেন না? আমি বাদশার দিকে গেলে আর অনেক টাইম চলে যাবে, আরো সময় আছে। এবার আসেন 2 নাম্বার কি? অশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। এই যুবক 2 নম্বরে রাসূল বলেছেন অশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আরশের ছায়া পাবে যে যুবক আল্লাহর ভয়ে রাত কাটিয়েছে, জোরে বলেন। বন্ধ করে দেবো তাহলে সুবহানাল্লাহ এরকম হচ্ছে কেন? জোরে বলেন নারায়ে তাকবীর। আশপাশ জানতে পারুক যে আপনাদের কণ্ঠস্বর আল্লাহর জন্য আজকে প্রশস্ত হয়েছে। নারায়ে তাকবীর। ওই যুবক যে যুবক আল্লাহর ভয়ে রাত কাটিয়েছে, আমরাও রাত কাটাচ্ছি যুবক বয়সে। কোথায় কাটাচ্ছি? খানার কোলে। কি ফ্রি ফায়ার খেলে, ঠিক না বল? ফ্রি ফায়ার খেলে, ঝোপের কোলে, অমুক জায়গা, এতেই সময় পাসিং করে দিল। হায় হায়, ওর ফ্রি ফায়ার খেলছে না, ওর জীবনের জান্নাতকে বাতিল করার জন্য বাতিল হচ্ছে জাহান্নামকে অগ্রসর করে নিচ্ছে। এমনি ফ্রি ফায়ার খেলছে না। আমার শোনা চাঁদ বন্ধু, এই ফ্রি ফায়ার যারা খেলে তারা শুনে রেখে দেন, কয়েকটা জিনিস তোমরা পাবে, অবশ্যই পাবে। ভাদ্র মাসে ওর বউ পালাবে। ভাদ্র মাসে পালাবে কেন? ভাদ্র মাসের নাম হয় কেন? ওই সময় বর্ষা হয় বেশি না, বর্ষাকালে মানুষ বেরোতে পারে না। তার মানে কি এত কষ্টের সময় তো বউ পালাবে। কারণ যারা মানে অবিরাম এই মোবাইলে চোখ রাখে আর ধ্যান দেয়, তাদের যৌবন শক্তি এমন কমে যায়, বউ ওর ছেড়ে পালিয়ে যায়। দৃষ্টি শক্তি অল্প বয়সে চলে যাবে। কিছু মনে নেবেন না, তোর বউ পাশে দাঁড়িয়ে তোর ভাইয়ের আবার সঙ্গে চোখ মারামারি করে, মাল তুই দেখতে পাবি না, তো চোখে এমন বাস পড়বে। জি 3 নম্বরে তোর ব্রেন টিউমার। মেডিকেল সায়েন্স বলছে, আমি বলছি না, শুনে নেন। যারা ফ্রি ফায়ারে অনবরত আছে, সর্বসময় মোবাইলে লেগে আছে, এদের 99% মানুষ ব্রেন টিউমার হয়ে মারা যাবে। তোরা কি ফ্রি ফায়ার খেলবি? এবার খেল যা, এবার ইচ্ছা মতন খেল। আমার কিছু বাড়াই, এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। যদি এর থেকে বেশি বলি তাহলে এই ঝুড়ি কোদাল আনতে হবে, নইলে আড়ালে দিতে হবে, মাইক বলা যাবে না। বুঝছেন? অশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। রাসূল বললেন যেই যুবক রাতের বেলা উঠেছে, লাল টুকটুকি বিবি ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে, সবাই যখন ঘুমিয়ে গেছে, যুবক বয়সে শরীর টংটঙে ছিল, চাইলে ফ্রি ফায়ার খেলতে পারতো, চাইলে অন্য কিছু করতে পারতো। আল্লাহ বলছে ফেরেশতা তাকায়া দেখ, একদল ছেলেরা
ছেলেরা ঘুমাচ্ছে, একদল ফ্রি ফায়ার খেলতেছে, আর একটা যুবকের দিকে তাকায়া দেখ কোরআন তাফসীর করতেছে, আবার কখনো কখনো নিজে ওযু করে নামাজ পড়তেছে। আল্লাহ বলে তাকায়া দেখ এরা ফ্রি ফায়ার খেলতেছে, এর কি হলো যে আমার সিজদায় রত রয়েছে। যুবক বয়স, এটা মারাত্মক বয়স ভাই। এই বয়সের ইবাদত আল্লাহ এত পছন্দ করে যে খোদ রাসূল সনদ দিচ্ছেন যে যুবক বয়সের ইবাদতকারীদেরকে আল্লাহ আরশের ছায়ায় দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বুড়ো লোক বলতে, হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, হুজুর মুয়াজ্জিন উঠতে লেট করে কিন্তু আমি টাইম মতো হাজির হই। আমি ভাই এতে তোমার কোনো বড়ত্ব নাই, মহত্ব নাই। বলছি কেন? আমি বুড়ো বয়সে ঘুম হয় না, তা কি করবে তুমি? তাহাজ্জুদ পড়তে বুড়ো বয়সে ঘুম আসে না, তাই সকাল সকাল উঠে বসে রয়েছে। মর্দামি তো তারে বলে। মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাইনি, লোক কি ওর বাহাদুর বলবে? স্কুলের মাস্টার যদি বলে আমি ঘুষ খাইনি, ওরে কি বাহাদুর বলবে? থানার ওসি যদি বলে আমি ঘুষ খাইনি, ওরে বাহাদুর বলবে না? বলবে না? হ্যাঁ না বলো? কারণ ইমামের কে ঘুষ দেয়, তোর ঘুষ খাওয়ার প্রশ্নই আসে না। মাস্টারের কে ঘুষ দেয় প্রশ্নই নাই, কিন্তু ওসিরই ঘুষ দেয়, মারে মাথা চালায়। ওই ওসি যদি ঘুষ না খায় তাহলে বোঝাবে যে এই হলো বাহাদুর। তো যুবক বয়সে তাহাজ্জুদ পড়ো, ঘুম নেই চোখে তাই তুমি তাহাজ্জুদ পড়তেছো, ও তো তোমার বাহাদুরি নয়। বাহাদুর হলো যুবক বয়স, লাল টুকটুকি বউ থাকবে, সুন্দর খাট থাকবে, চোখ ঘুমের জন্য নুয়ে আসবে। ওই সময় চোখকে বলবে ওরে চোখ এই পৃথিবীটা ঘুমের জায়গা নয়। ওই সময় ঘুমকে আউট করে, বউকে ছাঁটাই করে, খাটকে পদত্যাগ করে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, এর নাম হচ্ছে বাহাদুর। তাই না? ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সে ইবাদত। 3 নাম্বার কারা? ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর সর্বসময় মসজিদের সঙ্গে লেগে আছে। কিসের সঙ্গে? পাশের লোকের শোনো, ওই যে কি শোনা চোখ তুমি নাকের থেকে ওঠে। এখন ঘুমালে বাড়ি কিছু নিয়ে যেতে পারবে না, সব বেকার হয়ে যাবে। জি এখন ঘুমালে চলবে না। 3 নাম্বারে কি বলেছি দেখি মনে আছে? কি সর্বনাশ! মসজিদের সঙ্গে, তার মানে ওনার দরকার আছে নাম্বারের, এই জন্য উনি নাম্বার হিসাব করে নিচ্ছেন। এই জন্য প্রথম বলেছিলাম না, সব কান শোনে না, সব চোখ দেখে না, সব অন্তর বোঝে না। এখানে বসে আসেই বলে মুরগির কবি কি সব ডিম পিলে ওঠে নাকি? কিছু ডিম পচে না। তো তোমরা কি পচার মধ্যে পড়তে চাচ্ছ? সবাই সাকসেসফুল হতে, সবাই যেন পিলে উঠতে পারি, বলেন ইনশাআল্লাহ। জি আমার প্রিয় ভাই, তাহলে 3 নাম্বার ব্যক্তি হলো যার অন্তর মসজিদের সঙ্গে লেগে আছে। ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরামের ঘুমকে হারাম করে মসজিদে নামাজ পড়েছে। নামাজ পড়ে যা বেরিয়ে যাচ্ছে আর বলছে রব্বুল আলামিন, বাজারে যেতেছি, ব্যবসা করতে যাচ্ছি, হে আল্লাহ তাআলা আবার যেন আমি ঘুরে এসে জোহরের নামাজ জামাতে পড়তে পারি। জোহরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, আবার মনে মনে করে আল্লাহ আসর যেন সে পড়তে পারি। প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে আর মনে মনে বলে আল্লাহ আমি যেন মসজিদে জামাতে নামাজ পড়তে পারি। এরম যার সর্বসময় যার অন্তরে মসজিদ লেগে রয়েছে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তার উপরে হবে। একবারে জোরে বলেন। কটা ক নাম্বার বলেছি? 3 নাম্বার। নাম্বার 3টা কি কি? 1 ন্যায় বাদশা, 1 যারা বলবে তারা লাভ পাবে। 2 যে যুবক রাত জেগে ইবাদত করেছে। 2 3 যার অন্তর সর্বসময় মসজিদের সঙ্গে জুড়ে আছে। হ্যাঁ আমাদের অন্তর জুড়ে আছে না নাই? আমাদের অন্তর যার সঙ্গে জুড়ে আছে তার সঙ্গে হাসর হবে। আমাদের অন্তর জুড়ে আছে মাঠে ঘাটে সিনেমা হলে, জি দুনিয়ায় জুড়ে আছে, শুধু মসজিদটা বাদ আর সব জায়গায় আছে। ঠিক না বলুন? শুধু মসজিদটা বাদ সব জায়গায় জুড়ে আছে। 4 নাম্বার কোন ব্যক্তি? জি ও রাজুলুন দাতু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামালিন
ওই ব্যক্তি যাকে সুন্দরী একটা নারী ডেকেছে জলসার দিন ডাকতেছে, বলে কালিমুল্লাহ ভাই এই দিকে আয়, বাপ নাই, মা নাই, ভাই নাই, ভাবি নাই, সব জলসা শুনতে চলে গেছে, আর আমি সুন্দরী নারী একা বাড়ি রইছি, তুই একা আয়, আজ আমরা আমাদের মনের বাসনা মেটাই। জি, সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী চেহারা সম্ভ্রান্ত বংশের মেয়েকে দাওয়াত দিচ্ছে, রাত অন্ধকার একা। ওই ছেলেটা বলছে ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক বলছে রে সুন্দরী নারী, আমি আল্লাহরে ভয় করি। এ সুন্দরী, এখানে যুবক, এখানে মা নাই, বাপ নাই, ভাই নাই, ছেলে নাই, কেউ নাই, কিন্তু একজন রয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। অতএব সুন্দরী, আমি আল্লাহরে ভয় করি, আমি খারাপ কাজ করতে পারবো না। ওই যুবক যখন ওই নারীর কাছ থেকে ফিরে যাবে, রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই নারী ওই যুবকের আল্লাহর আরশের ছায়া তার মাথায় হবে। একবারে জোরে বলা যাবে না? পারবো বলে মনে হয়? সুন্দরী নারী দরকার নেই, অসুন্দরী হোক, হ্যাঁ, শুধু পছরতির বউ হোক। যদি ইনকেস ডাকে, সত্যিকারে বুকে হাতে, আমার বলতে হবে না, বুকে হাতে চিন্তা করো যে মালার যাবে ফাঁকে, দরকার। জি, এই যুবকেরা 18 বয়সের যুবক, 18 বছর বয়সের যুবক, সব থেকে সুন্দরী মেয়েকে রাসূল ধরে এনেছেন যুদ্ধের মাঠ থেকে, এনে বলছে মা তুমি কি চাও? ওই মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ, চাই বলতে আপনি আমার ভাইয়ের কাছে আমাকে ফেরত দিন। আল্লাহ রাসূলের গায়ে ছিল, মাথায় ছিল রুমাল, রুমালটা নিয়ে মহিলাটা বুকে মাথায় দিয়ে দিল। ব্যাস, বল যাই দুজন খাড়া হয়ে যাও, কে কে নিয়ে যাবে? তো একেবারে তরুণ বয়সের দুটো সাহাবা, অবিবাহিত দুজন সাহাবা বলছে হুজুর আমরা ওর ভাইয়ের কাছে পৌঁছে দেব। শুনছেন? তো যাও, উটের পিঠে মহিলা, এরা দুজন দুই দিকে চলে যাচ্ছে। কদিন গেল? 18 দিন 18 রাত। কদিন বলেছি? 18 দিন 18 রাত চলে গেল। ভার কাছে যখন পৌঁছে গেছে, ভাই দূর থেকে তাকে বনে আসতেছে, ছুটে এসে জড়িয়ে ধরে বলছে বোন আমি বুঝতে পারিনি তুই বেঁচে আছিস, আমি জানি বর্বর জাতির নেতা তোকে মেরে ফেলেছে। বর্বর নেতা কার বলছে? আমার রাসূলকে বলছে। তা তুই বোন তুই এলি কি করে এখানে? বলে ভাই এই যে দুটো যুবক, যেই বলেছে এই দুটো যুবক তরবারি খাপতে বার করেছে। বলছে ভাই 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 ওদের মারিস না। বলে কেন? বলে প্রাণের ভাই আজ তোমার বোনকে তুমি ফিরে পেয়েছো, এই দুটো যুবক ছেলে তোমার বোনকে তোমার কাছে পৌঁছে দিয়েছে। বলে তুই বলিস কি? তোর এত সুন্দর চেহারা, তুই এত দেখতে সুন্দরী আমার বোন, তুই 18 দিন 18 রাত, ওরা তো কিছু বলে নাই? বলে প্রাণের ভাই কি বলবো, 18 দিন 18 রাত আমি বারবার করে তাকিয়েছি, বারবার করে নজর তুলে তাকিয়ে দেখেছি যে ছেলে দুটো তাকায় কিনা। 18 দিন 18 রাত চলে গেল ভাই, একটা বারের জন্য ওরা আমার দিকে ফিরে কোনোদিন তাকায় না। এটা জোরে বলা গেল না? বলে ভাই অন্ধর মতো এসেছে। বলে তুই মোল্লাদের তো প্রশংসা করছিস, তুই কি মোল্লা টল্লা হয়ে গেলি নাকি? বলছে ভাই হয়নি, দুটো কারণ হয়নি। বলে কি কারণ? বলে ভাই যেদিন আমার বিশ্বনবী, তুই যাকে বর্বর জাতির নেতা বলতেছিস, বিশ্বনবী যখন মা বলে ডেকেছে, আমার পৃথিবীতে বাপ নাই, ও ভাই তুই আমাকে মানুষ করেছিস, আমার নবী যখন মা বলে ডেকেছে বাপের কথা মনে পড়েছে, মনে করলাম কলেমা পড়ি। আবার যখন রুমালটা আমার মাথায় বুকে দিয়ে দিল, মনে হয় কলেমা পড়ি। কিন্তু আবার যখন 18 দিন 18 রাত দুটো ছেলে নিয়ে আসলো, কিচ্ছু বললো না, মনে হয় কলেমা পড়ে নেই। কিন্তু ভাই পড়ি নাই এই জন্যে আমি ওখানে শুনেছি যে ব্যক্তি আগে কলেমা পড়ে নেবে ওই ব্যক্তি 500 বছর আগে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে। এই জন্য ভাই তুই আমাকে ছোট্ট থেকে বাপের মতো স্নেহ দিয়ে মানুষ করেছিস, আমি চিন্তা করলাম ভাইয়ের আগে জান্নাতে যাবে, এটা হতে পারে না। এ প্রাণের ভাই আমি বাড়ি ফিরেছি এই জন্য যে চল দুজন একসঙ্গে যাই, একসঙ্গে কালেমা পড়ে আল্লাহ জান্নাতে চলে যায়। এখানে পরিচয় কি দিল?
18 দিন 18 রাত ওই সুন্দরী নারীকে নিয়ে গেল। ওদের চরিত্র দেখে ওরা মুসলমান হয়ে গেল। বলেন যদি রাস্তার মাঝখানে এই দুটো যুবক হামলা করতো, মুসলমান কোনদিন হতো? আজ আমাদের চরিত্র কোন জায়গাতে? কবি বলছে গজা মে হো তুম নসারা তু কিয়ামত দুন মে হো নূর, ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। चल चलो नहीं हिंदू तुम्ही वेशभूषाती খ্রিস্টান, মুসলমানের চলন দেখে ইহুদ করে লজ্জা গান। তোমার চলাফেরা হিন্দুদের মতো, তোমার পোশাক হচ্ছে খ্রিস্টানের মতো, আর তোমার চরিত্র দেখে ইহুদি থুতু ফেলতেছে, এরাই নাকি মুসলমান। 3 নাম্বার, 4 নাম্বার বলেছি তাই তো? ক নাম্বার হয়েছে? 4 নাম্বারে কে? যে ব্যক্তি সুন্দরী নারীর থেকে নিজেকে বাঁচিয়েছে। তারপরের ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এটা দারুণ পয়েন্ট। রাসূল বলেন ওই ব্যক্তি যার ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। শুনছেন? ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। এত গোপনে টুপ করে পকেট থেকে 5,000 টাকা বের করে মাওলানার কাছে গিয়ে বলছে, মাওলানা সাহেব আমার মা আমাকে গর্ভে ধরে মানুষ করেছিল, আজ মনে পড়েছে আমার মায়ের কথা, কারণ আমার ছেলে কাঁদতেছিল ঠান্ডার সময়, আমি সহ্য করতে পারিনি, কাটামুড়ি দিয়েছি। উঠে দেখি আমার স্ত্রী একবার বুকের একলে একবার বুকের একলে করে নিয়ে আমার স্ত্রী শুধু ঘুরছে, একটা মারে নাই বরং ছেলের গালে চুমো খাচ্ছে। দেখে মায়ের কথা মনে পড়েছে, আমার মা আমাকে এত কষ্ট মানুষ করেছে, সেই মা আজ পৃথিবীতে নাই। মহাশয় এই 5,000 টাকা তোমার হাতে দিয়ে গেলাম, এই মাদ্রাসার ছেলে যারা কোরআন শরীফ পড়ছে ওদেরকে খাওয়াবেন আর একটু গোপনে দোয়া করে দেবেন। ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। এই কথার অর্থ এই এর ভারসাম্য বজায় করার জন্য কথাটা বলেছে, মানে এত চুপি চুপি দিয়েছেন, কেউ জানে না, শুধু ও আর আল্লাহ যাকে দিয়ে সে জানে। মসজিদের কোটো পেয়েছে, টুপ করে দেখে নিয়েছে, কেউ নেই তো, পকেট থেকে 500 টাকা নোট বের করে ঢুকিয়ে দিয়ে আউ আউ আউ, শুধু অন্তরে ভেবে রেখেছে শুধু আমার আল্লাহ দেখুক। আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি গুনাহ থেকে বাঁচতে চায় আর আল্লাহর রাগকে কমাতে চায়, সে যেন গোপনে দান করে দেয়। আল্লাহর গোসা যদি কমাতে চাও, গোপনে দান করে দাও। তাহলে কোন নাম্বার হলো? 5। 6 নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি, 6 নাম্বার যে ব্যক্তি রাতের বেলা উঠেছে, হাদিসে এবার তোমার খেয়াল নেই, অনেকদিন পড়িস তো, ওই ব্যক্তি রাতের বেলা উঠেছে, চোখের পানি ছেড়েছে, আর গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কেঁদেছে। কেঁদে যারা বলেছে রব্বুল আলামিন আমার মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই, আর তোমার মতো ক্ষমাকারী আরশে আজিমে কেউ নাই। ইয়া রাব্বুল আলামিন আমি যা গুনাহ করেছি, আমার তো মরে যাবার কথা, আমার গোপন যা গুনাহ করেছি, এই গুনাহ যদি লোকে জানতে পারতো আমাকে মার্ডার করে দিত। হে আল্লাহ সব তুমি দেখেছো, সব তুমি জেনেছো, তারপর তুমি যে বাঁচিয়ে রেখেছো, এটা তোমার করুণা। আল্লাহ আমি তওবা করতেছি, আজ জীবনে গুনাহ করব না, আজ জীবনে কোনোদিন ভুল করব না। এই বলে যে রাতের বেলা কেঁদেছে, চোখের পানি ছেড়েছে, কেউ জানে না, শুধু আল্লাহ জানে, রো জানে। রাসূল বলছে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। রাসূল বলতে পারলেন না? ক নাম্বার হলো? এখন একটা নাম্বার বাদ আছে, কি? ও রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এটা 5 আসবে, আমি 7 নাম্বারটা লাস্টে বলে ফেলেছি। তবে 7 নাম্বার মধ্যে একটা নাম্বার, ও রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলা যালিক। ওই ব্যক্তি যে ভালোবাসে আল্লাহর জন্য আর শত্রুতা করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য আর আল্লাহর ভালোবাসা বজায় রেখে সরে যায়। যেমন আজকে এখানে এসেছি, আপনার আমার প্রাণের মানুষ এই মৌলানা সাহেব, এসেছি মৌলানা সাহেব, তো মৌলানা সাহেব ভালোবেসেছি কিসের জন্য? মৌলানা আল্লাহওয়ালা লোক,
মানুষে ভালোবেসেছি, আর যখন চলে যাচ্ছি সালাম আলাইকুম বলে আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আল্লাহ চায় তো আবার দেখা হবে, মানে ভালোবাসা বজায় রেখে চলে যায়। যে ব্যক্তি ভালোবাসে আল্লাহর জন্য আর ওই ভালোবাসা বজায় রেখে চলে যায়, ওই ব্যক্তিও কিয়ামতে আরশের ছায়া পাবে। জোরে বলেন, কে যাবি মদিনা জলদি করে আয়, সময় চলে যায় জলদি করে আয়। কে যাবি আয় রে সোনারি মদিনা, মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। এটা দরুদ শরীফ প্রাণ ভরে আল্লাহুম্মা ওরা বন্ধ দাও। 11 বেজে গেছে। একটু জোরে বলেন সাধারণ ভাই, আর বেশি একটু বলি, যত দেবে তত ভালো লাগবে, এটা ঠিক। কিন্তু ঘটনা হচ্ছে তোমাকে টাকা দিয়ে জুতো কেন ছোট করবো কেন? যত বড় আছে নিয়ে আয়, ওর হাঁটার কষ্ট হবে না? হবে না? হবে না? হবেই হবে। এই জন্য যে টাকা দিয়ে হুজুরে নিছি 1.5 ঘন্টা ছেড়ে দেবো, খোলে পাকারি বেলা ছাড়বো। আরে ভাই, আমার খোলে বাগারি বেল দিকে তোমার খোলে বাগারি বেড়ে ফজরের নামাজ কাজা হয়ে যাবে, বুঝতে পারছেন না? এই যদি ছাড়ি দোয়া করতে খেতে হাফ কাতার, দোয়া করতে খেতে দিতে শোভে। হায় আল্লাহ, 1টা পর্যন্ত জলসা করে বাড়ি গিয়ে শুয়েছে, আর ফজরের আযান হাইয়া আলাস সালাহ শাউরি বলতে জামার একটু ডেকে দেই, জামার ডাক থেকে দরজা খুলে বলে নাউজুবিল্লাহ। বলে কি হয়েছে? 1টা পা হাওড়ার হাটে, 1টা পা বসির হাটে, লুঙ্গি গেছে শিয়ালদার কোটে, ফেরেশতার কাছে দাঁড়াবে। বলে জলসা শোনা মালের কন্ডিশনটা দেখ। হে সোনা চাঁদ, মুমিন হলো তারা আজান শুনে মসজিদে হাজির হলো যারা, শুধু ওয়াজ শুনবে না, শুধু আল্লাহর কথা শুনবে না, আল্লাহর আইনকে রাসূলের তরিকাতে মানবে, নিয়ত করে যাবে যারা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাকাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে দাও, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু, যারা বলেছে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, যারা এই কথা বলেছে আবু জেহেলের মতো সরে যায়নি, কি করেছে? সুম্মাস্তাকামু, আমি আল্লাহ আমার দেওয়া আইনের উপরে জমে বসেছে। আল্লাহ বলছে হাবিব, তুমি ওই সমস্ত বান্দাদের শুভ সংবাদ দাও, কি বলবে? আল্লাহ তাখাফু, এই রামেশ্বরপুরের মানুষ, তোদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোদের কোনো চিন্তা নেই, ওয়াবশিরু, তোরা শুভ সংবাদ শোন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ। জোরে বলা যাবে না? এই জান্নাতের কথাটা বলে দে, আমি ইতি করে দেব। জান্নাতটা কি? ছোট্ট করে। তোমরা জান্নাত দেখতে চাও, একটু শুনতে চাও? চোখে দেখিয়ে দিচ্ছি একদম। ইন্নাল মিসরাইন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। এ পশ্চাৎ বন্ধুরা, জান্নাতের দরজা দুটো ঠেলা পাল্লা থাকবে, দুটো পাল্লা। এই যেমন ঘরের দরজা, এই দরজা দেখছেন, ঠেলা দিলে দুই দিকে দুটো যাচ্ছে না? দুই দিকে দুটো। জান্নাতের দরজা ঠিক এরকম ঠেলা দিলে দুই দিকে দুটো যাবে।
রাসূল বলছেন একটা সাইডের, শুধু বলছে রাসূল একটা সাইড কত বড়, মা বাইনা মাক্কাত ওয়া হাজার। এ মুমিন যারা জান্নাতে যাবে তোমরাই শোনো, একটা দরজার বল এত লম্বা হবে, মক্কা শহর থেকে বাহরাইনের শহর হাজার পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার দূর, একটা দরজার পাল্লা এতটা লম্বা হবে, একটু জোরে বলা যাবে না? তার মানে একটা দরজা পুরো খুলে দিলে একে ধাক্কায় কয়েক কোটি মানুষ, কয়েক হাজার কোটি মানুষ এক ধাক্কায় জান্নাতে ঢুকে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলবে আমার আরশের ছায়া যারা ছিল, এই নবী এই কোথায়, এই কোচি বেহেশতে শুনে যাবে না? কোন বেহেশতে যাচ্ছে একটু ঘরটা শুনে যাবে না? জেলখানা তো দেখেছো। জি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলবে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যা, দলে দলে জান্নাতে যাচ্ছে। প্রথম গেটের কাছে গিয়ে বলছে এই তো বেহেশত, পুরো সামানপত্র খুলে দে, খাওয়া শুরু। ফেরেশতা বলছে তোরা এখানে কেন? বলে কেন? বলেই তো না, এটা জান্নাতের প্রথম গেট। এরা বলছে এইটা যদি গেট হয় জান্নাত কি রকম? চল চল উঠে হাঁটতে 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 2 নাম্বার গেটে গেছে। 2 নাম্বার গেটে গিয়ে বলে এ বেহেশতান মিস্টেক নেই, শুয়ে পড়েছে। ফেরেশতা বলছে আরে দিল্লি কা লাড্ডু है मगर दिल्ली बहुत दूर है, এটা জান্নাতের দ্বিতীয় নাম্বার রিসেপশন গেট। এটাও গেট, গেট হ্যাঁ এটাও গেট। আওয়াজ চলছে, আওয়াজ চলতে চলতে 3 নাম্বার গেটে গিয়ে ওরা বলছে 100% আর কোনো সন্দেহ নাই, এইটাই জান্নাত। ফেরেশতা বলছে এটাও না। বলে না এটাও না, এটাও জান্নাতের গেট। এটা জোরে বলা যাবে না? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যেই জান্নাতের দরজার কাছে চলে যাবে ওই জান্নাতের গেট আপনা আপনি খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের যে দ্বাররক্ষী সে বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা সুখী হও, কারণ তোমরা জলসা শুনেছিলে, কোরআন শুনেছিলে, তোমরা আল্লাহর কথা মতো চলেছিলে, তোমরা রাসূলের তরিকাতে চলেছিলে, আজ তোমরা সুখী হও, এই জান্নাতের ভিতরে যাও। এখানে 3টে জিনিস কেড়ে নিচ্ছি, কোনোদিন তোমরা পাবে না। তাহলে কি কি সেই 3টে জিনিস? তাহলে দেখো দুনিয়াতে শান্তি কেড়ে নেয় 3টে জিনিস। কটা বলেছি? 3টি। খুব অসুস্থ, ওর মনে শান্তি আছে। একদম বুড়ো লাঠি ধরে ওঠে আর বসে, ওর মনে শান্তি আছে। মৃত্যু এসে ধরে ফেলেছে আর মনে শান্তি আছে। ফেরেশতা বলবে বান্দা তুমি জান্নাতের ভিতরে চলে যাও, তোমার কাছ থেকে 3টে জিনিস কেড়ে নিলাম, আর কোনদিন অসুস্থ হবে না, আর কোনদিন বুড়ো হবে না, চিরযুবক থাকবে, আর কোনদিন জান্নাতের ভিতরে তোমাকে মরতে হবে না। জোরে বলা যাবে না? জান্নাতীরা আনন্দে হাটফেল করে মরে যেত। কেতাবে এসেছে যদি আল্লাহ মৃত্যুকে হত্যা না করে দিত তো জান্নাতীরা আনন্দে হাটফেল করে মরে যেত। আবার জাহান্নামীদের বলা হবে যাও তোমরাও যাও, তোমাদেরও কথা দিচ্ছি আর কোনোদিন মৃত্যু হবে না। সেদিন জাহান্নামীরাও হাটফেল করে মরত কষ্টের জ্বালায়। আল্লাহ যদি মৃত্যুকে হত্যা না করে দিত সেদিন প্রাণপ্রিয় বন্ধু দুটো দলের এমন সামনাসামনি হয়ে যাবে, এই একে অপরে দেখতে পাবে। আজ রামেশ্বরের পুরের বুকে কারা কারা ছিল সব সবাইকে চিনতে পারবে। আর যে জান্নাতের দিকে যাচ্ছিল হাত ও তো মারহাবা মারহাবা বলবে, আর যে জাহান্নামে যাচ্ছে ও শুধু বলবে হায় রে হাবি। বললে ভাই এত করে কষ্ট করে ওয়াজ করেছিলি, যদি এসে নিচে এসে একদিন আমার গ্রাম এসে আমার জামার কলার ধরে মসজিদে তুলে নিতিস, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে নিতিস, আর সুন্নতটা মানিয়ে নিতিস, হারাম থেকে বাঁচিয়ে দিতিস, তাহলে আজ কিয়ামতের মাঠে এই কঠিন দিনে আজ আমাকে পড়তে হতো না। বাঁচবো সবাই ইনশাআল্লাহ, ভাই বাঁচবো সবাই ইনশাআল্লাহ।
তাহলে শেষ আয়াতটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি আজকে তোমরা তওবা করতে পারো, যদি ঈমান আনতে পারো, আর যদি ভালো কাজ করতে পারো, আল্লাহ বলছে ওদের ঘোষণা দিয়ে দাও, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এ বান্দা যদি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোর গুনাহ শুধু মাফ করব না, কারণ মাফ করলে তো ওই জায়গাটা খালি হয়ে যাবে, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সব নেকিতে পরিণত করে দেব। তবু পেছনে লোক সুবহানাল্লাহ শুনতে পেয়েছে? অতরা সোজা সুবহানাল্লাহ বের করা। এ জবান জিন্দাবাদ বলতে পারে, এ জবান দুনিয়ার সব বলতে পারে, কিন্তু এই জবানে আল্লাহর কথা বলাটা অতটা সহজ নয়। একটু প্রাণ ভরে নারায়ে তাকবীর একদম কাঁপিয়ে দিতে হবে। নারায়ে তাকবীর। কয়েকটা আমল বলে দিই যেগুলো আপনি আবার করতে পারবেন, করলে আখিরাতে বেঁচে যাবেন। আস্তাগফিরুল্লাহ, আ স তয়াকার গ, যেন ক পড়বেন না, আ স তয়াকার গ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সর্বসময়, লাজিমা মানে যারা আটার মতো লেগে থাকে, উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকে, রাসূল বলেছেন এরকম ব্যক্তির আল্লাহ সমস্ত রকম মুসিবত থেকে হেফাজত করবেন। একটু জোরে বলেন। তারপরে যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তার সমস্ত বিপদ থেকে দূরে রাখবেন। তারপরে যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে, সে ব্যক্তিকে আল্লাহ রুজি এমন ভাবে পৌঁছে দেবে ও নিজেই বুঝতে পারবে রুজি এত এলো কি করে। 5 নাম্বারটা, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দুআ বানাবে, মানে যখন যেখানে যে অবস্থায় দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। একটু জোরে বলা যাবে না? শেষ ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহুল্লাহ, উনি বাড়ি থেকে বেরিয়েছেন হাদিস সংগ্রহ করতে। এইবারে কিছু দূর গিয়ে দেখে মাগরিব হয়ে গেছে, এরকম ঠান্ডার সময় উনি মসজিদে ঢুকেছেন, নামাজ পড়ে চিন্তা করছে বুড়ো মানুষ বেরিয়ে মরবো, একদম ফজরের নামাজ পড়ে আর বেরোবো। বলছে ভাই আপনি কে, বেরোন। অত উনি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন তো ইউটিউবের জামানা, সব এখানে দেখছে, তখন তো ইউটিউব ছিল না। বলছে ভাই আমি তো ফজরের নামাজ পড়ে বারবার, বলে মসজিদে থাকা চলবে না, বেরো। উনি যদি একবার বলেন যে আমি সেই ইমাম, তোর মনে হয় পেশাব ফিরে ফেলবে, কিন্তু তিনি পরিচয় দিলেন না, বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে টুকটুক করে যাচ্ছে, বুড়ো মানুষ বাজারে গিয়ে দেখে এক সাইডে একটা যুবক, যুবক খাব্বাস, রুটি বিক্রেতা, রুটি বেচছে। গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে বাবা যুবক, আজ রাতটা ঠান্ডার সময় একটু তোমার পাশে বসে কাটাবো। যুবক বলছে আহলান ওয়া সাহলান, খুব সুন্দর কথা, খোশ আমদেদ, আপনি বসুন আমার পাশে। বসে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস বের করছে, আর লক্ষ্য করে দেখে যুবক রুটি বেলছে, আস্তাগফিরুল্লাহ, রুটি তুলছে, আস্তাগফিরুল্লাহ, রুটি খরিদ্দারকে দেয়, আস্তাগফিরুল্লাহ, টাকা নেয়, আস্তাগফিরুল্লাহ, টাকা বাক্সয় দেয়, আস্তাগফিরুল্লাহ। ইনি চিন্তা করতেছে যুবক কি, যুবকের প্রত্যেক জায়গায় আস্তাগফিরুল্লাহ। তখন বলছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে হে যুবক, দাইমান তাকরাউন আস্তাগফিরুল্লাহ, আমি দেখছি তুমি একদম আস্তাগফিরুল্লাহ ইস্তেকামাত আছো, কেন কি ব্যাপার এত আস্তাগফিরুল্লাহ পড়ছো? বলছে হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দুআ বানিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছে আনতা মুস্তাজাবুদ দুআ, তুমি মুস্তাজাবুদ দুআ? যে বলছে আনা মুস্তাজাবুদ দুআ। নাম, হ্যাঁ আনা মুস্তাজাবুদ দুআ, আমি মুস্তাজাবুদ দুআ, আমি যা করি, যে দোয়া করি কবুল হয়, কিন্তু হুজুর একটা দোয়া কবুল হয় না। বলছে চাচা বলছে চাচা একটা দোয়া কবুল হয় না, কেন জানি না, বলতে পারবো না। তখন এনার কৌতূহল বেড়ে গেল, কি বাবা সে দোয়াটা, একটা দোয়াটা কি? বলছে হুজুর প্রতিদিন নামাজ পড়ি আর দোয়া করি, খোদা এ খোদা বাড়ি তাআলা এই জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যেন একবার আমার সাক্ষাৎ হয়, একবার যেন মুসাফা করতে পারি, একটা বার যেন তার কপালে চুম্বন দিতে পারি। জোরে বলা যাবে না? কার সামনে বলতেছে? যার সামনে দাঁড়িয়ে তার কথা বলতেছে।
ইমামের চোখ দিয়ে ঝরঝর পানি হচ্ছে। বলে চাচা আপনি কাঁদতেছেন কেন? ও তো চেনে না যে ইনি ইমাম। বলছে বাবা কাঁদতেছি এই জন্য, আমি বুঝতে পেরেছি কেন আমাকে মসজিদে বার করে দিয়েছে। ও বাবা তুমি যার অপেক্ষায় ছিলে আল্লাহ সেই বুড়োকে সুদূর দেশ থেকে তোমার কাছে হাজির করেছে। আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন। যুবক চিল্লি দিয়ে পাঁজা করে ধরেছেন, পাঁজা করে ধরে কপালে চুমু দিয়ে বলছে হুজুর জীবনের সব দোয়া কবুল হয়ে গেছে। তাই বলে গেলাম রামেশ্বরপুরের যুবক এবং মা বোনদের বলে যাই, মাস থেকে তওবা কর, আর কাল থেকে নন্দার সঙ্গে আর কি করব না, কাল থেকে লিপস্টিক মেরে ফাঁকা যাব না, কাল থেকে নামাজ কাজা হবে না, আর মোবাইলে কোনদিন ফ্রি ফায়ার খেলে নিজের জীবনকে বরবাদ করব না, আর নামাজ কাজা করব না। এই যদি তোমরা আজ থেকে তৈরি হতে পারো তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আস্তাগফিরুল্লাহ বললাম। 2 নাম্বার কোরআন শরীফ পড়তে পারো কে কে? হাত তুলে ধরে ভিতরে দেখি। কোরআন পড়তে পারো কে কে? আপনি তাহলে ওয়াজ না আওয়াজ শুনছেন, আমি হাত তুলে বলেছি কোরআন কারা পড়তে পারে আমি দেখছি। 3-4 জন মাত্র, দুটো ছোট ছোট ছেলে আছে। আলহামদুলিল্লাহ। বলে যাই এটা হাদিসে এসেছে, হয়তো আপনারা মাদ্রাসায় যাননি, হাদিস পড়তে পারেননি। আবু দাউদ শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন রাতের বেলা এশার নামাজের পরে 29 পারা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহ রাসূল বলেছেন কবরে আযাব হওয়া তো দূরের কথা, কবরের আযাবের চোখই দেখানো হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই সূরা কিয়ামতে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, তার নাম হচ্ছে সূরা মুলক। যদি আযাব দিতে আসে ও গিয়ে বলবে খোদা হয় আমাকে বাদ দাও, আর নইলে আমার শাফাআত গ্রহণ করো। কি হয়েছে তোর? বলছে আল্লাহ আমি আপনার ভেতর থেকে বেরিয়েছি, প্রত্যেক রাত্রেও আমাকে তেলাওয়াত করতো, আজকে ওকে জাহান্নামে দেওয়া হবে, আমি সহ্য করতে পারবো না। তো সূরা মুলকের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, আর ওইবার সমেত তোমাকে জান্নাতে দিয়ে তারপরে সূরা ফিরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আয়াতুল কুরসি, যারা জানেন প্রত্যেক ফরজ নামাজের পরে কুরসিটা পড়বেন। কুরসি পাঠ করনেওয়ালার কাছে শয়তান জীবনে আসে না, জিনও আসে না, কিছুই আসে না। কুরসি জানা আছে কার কার? ইউটিউব বন্ধ করুন, এবার আপনাদের চ্যানেল বন্ধ করুন, বুঝছেন? হলো 3 নাম্বার রাত্রে শোয়ার সময় সূরা ইখলাস পড়ে শোবেন, কুল হু সূরা 3 বার পড়ে শোবেন, তো 1 খতম কোরআন পড়ার সওয়াব পাবেন। আমল